এরা আখিরাতেও সম্মান পাবে না। এই জন্য আদর্শ পরিবার গঠন করা এটা প্রতিটি পুরুষের এবং প্রতিটি নারীর, তার মানে প্রথমেই যখন তারা পরিবার তৈরি করতে চায়, উত্তম পরিবার তৈরি করার প্রথম স্টেপ হলো, প্রথম চিন্তাটাই থাকা দরকার হলো আদর্শ পরিবার গঠন করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের ছড়াছড়ি, জেনা ব্যভিচারের ছড়াছড়ি, সিনেমার ছড়াছড়ি, গান বাজনার ছড়াছড়ি, অশ্লীলতার ছড়াছড়ি, টিকটক রিলস ভিডিওর ছড়াছড়ি, ফ্রি ফায়ার পাবজি ছড়াছড়িতে আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আর মুরব্বীরা যদি এখনই দায়িত্ব গ্রহণ না করে, তাহলে এ প্রজন্ম মারা যাওয়ার পরে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে, এ প্রজন্মের ভবিষ্যৎ হবে অন্ধকার। কথা বুঝেন নাই? এই স্টেজে কথা বলবেন না, স্টেজে কথা বলবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আগামী প্রজন্ম যারা আসবে, আগামী প্রজন্মকে নিয়ে আমাদের এখনই ভাবতে হবে। যদি আমরা এখনই না ভাবি, তাহলে কিন্তু আমাদের পরিবার গঠন করা, আমাদের সমাজকে নিয়ে আগামীতে চিন্তা করা, এটা যারা নৈতিক দায়িত্ব থেকে নিজেকে বাদ করে নিয়েছেন, মনে রাখার চেষ্টা করতে হবে। যারা আপনার অধীনস্থ আছে, অধীনস্থদের দায়িত্ব আপনার, আপনি এ দায়িত্ব কোনো প্রকার হাতছাড়া করতে পারেন না, কোন প্রকার আপনি হাতছাড়া করতে পারেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা আদর্শ পরিবার গঠনের জন্য, একটা আদর্শ সমাজ গঠনের জন্য একজন স্বামী এবং একজন স্ত্রী যখন মনোনিবেশ তৈরি করবে, অর্থাৎ নতুন বিবাহ করবে, নতুন বিবাহের পরে তাদের চিন্তা হবে যে একটা আদর্শ সন্তান আল্লাহর কাছে চাওয়া। কি চাওয়া বলেন তো? আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম স্টেপ কি বলেন তো? আদর্শ সন্তান চাওয়া, নেককার সন্তান চাওয়া, পরহেজগার সন্তান চাওয়া, তাকওয়াশীল সন্তান চাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দান করো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের বাবা মারা, তারা আজকে চায় অমুক খেলোয়াড়ের মতো আমার একটা সন্তান হোক। আজকে আমাদের সমাজের বাবা মারা চায় যে অমুক নায়কের মতো আমার একটা সন্তান হোক। আজকে আমাদের সমাজের বাবা মারা চায় অমুক নায়িকার মতো আমার একটা সন্তান হোক। আরে আপনার চাওয়াতেই তাওহীদ থাকতে হবে, চাওয়াতেও আপনার হৃদয়ের প্রশান্তি থাকতে হবে। আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, কথা বুঝতে পেরেছেন? আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না। তবে আগে আপনাকে চাইতে হবে নেককার, আগে আপনাকে চাইতে হবে পরহেজগার, আগে আপনাকে চাইতে হবে তাকওয়াশীল। কিন্তু আপনি সুন্দর সন্তান চাইলেন, কিন্তু আপনি তাকওয়া চাইলেন না। সুন্দর সন্তান চাইলেন, আপনি পরহেজগারিতা চাইলেন না। না আপনি দুনিয়াতে উপকৃত হবেন, না আপনি আখিরাতে উপকৃত হবেন। আমরা গত বছর ডিসেম্বরের প্রথম আলো পত্রিকাতে দেখেছিলাম, একজন বাবা মারা গিয়েছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে মারা যাওয়ার পরে তার 3টা সন্তানের খোঁজ পাওয়া যায়। বাবা মারা যাওয়ার আগে 3 সন্তানের জন্য ঢাকাতে 3টা বিল্ডিং করেছেন। তাদের একটা মেয়ে লন্ডনে থাকে, একটা ছেলে আমেরিকাতে থাকে, আর একটা ছেলে বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করে। বাবা মারা গিয়েছে কোথায় বলেন তো? বৃদ্ধাশ্রমে। মারা যাওয়ার পরে যারা দেশের বাহিরে আছে তাদেরকে ফোন দেওয়া হলো, তারা বলতেছে তারা আসতে পারবে না। আর যিনি মন্ত্রণালয়ে চাকরি করে তিনি বললেন যে আমি মিটিং এ আছি, আমি যেতে পারবো না, আপনারা দাফন কাফন করে ফেলেন। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। যদি কোনো বাবা মা বাস্তবতা বুঝতে অস্বীকার করে আর না হালাল না হারাম এগুলা জেনে বা বুঝে তারা যদি উপার্জন করে, আর সেই উপার্জন যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায়, তাহলে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। এমন কিন্তু বহু ঘটনা এ দুনিয়াতে আছে, বাবা মারা গিয়েছে, রাত 2:30 3টার সময় 3 তলা বিল্ডিং, কে কয় তলা নিবে এটা নিয়ে গন্ডগোল করতেছে, আর বাবার লাশ উঠানের মাঝখানে রাখা আছে, লাশটা পাহারা দিচ্ছে কুকুর। এরকম কিন্তু আমরা দেখেছি পত্র পত্রিকার মাধ্যমে। সুতরাং এখন থেকে যদি আপনি আপনার পরিবারকে নিয়ে টার্গেট না করেন, এখনই যদি আপনি আপনার পরিবারকে নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন,
আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, দুনিয়াতে অপদস্থ হবেন এবং আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি অপদস্থ হবেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করতে হবে, নতুন বিবাহের পরে প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাজদায় গিয়ে দোয়া করবেন, শেষ রাতে তাহাজ্জুদে উঠে দোয়া করবেন, দুই হাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো, যে সন্তানের মাধ্যমে আমি দুনিয়াতে উপকার পাবো, যে সন্তানের মাধ্যমে আমি আখিরাতে উপকার পাবো। যদি আপনি চাইতে গাফেলতি করেন তাহলে কিন্তু আপনি দুনিয়াতেও এই নেককার সন্তান পাবেন না, আর আখিরাতে আপনার এই সন্তানের কারণে জাহান্নামী হতে হবে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। আমি বারবার বলতেছি, আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে চাইতে হবে নেককার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। মনে থাকবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা যারা নতুন বিবাহ করেছেন, এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে, আল্লাহর কাছে পরহেজগার সন্তান চাইতে হবে, আল্লাহর কাছে তাকওয়াশীল সন্তান চাইতে হবে। আপনি চাওয়ার ক্ষেত্রে গাফেলতি করবেন না ভাই, আপনি চাওয়ার ক্ষেত্রে গাফেলতি করবেন না। যদি গাফেলতি করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য অধিক হারে চাওয়ার চেষ্টা করতে হবে নেককার সন্তান, পরহেজগার সন্তান। যখন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা ত্রুটিপূর্ণ। আপনি চাইলে আজান শোনাতে পারেন বাচ্চাকে, আজান শোনানোর পরে তারপরে অন্যতম একটা দায়িত্ব হলো বাবা মার, সেটা হলো সন্তানের নামকরণ করা। আমাদের সমাজে নাট বল্তু থেকে শুরু করে কত রকম নাম রাখা হয়, যে নামগুলা কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত না, বা যে নামগুলার কোনো চূড়ান্ত অর্থ নাই, অর্থাৎ সুন্নাহ সম্মত বা ভালো একটা অর্থ নাই, যে নামের এমন চমৎকার অর্থ নাই, এই নামগুলো রাখবেন না। সমাজে প্রচলিত কিন্তু অনেক নাম আছে যে নামগুলা এই শুনতেই মুসলমানের নাম মনে হয় না, এরকম বহু নাম আছে। এই নামগুলা রাখা থেকে বিরত থাকতে হবে। নাম কবে রাখবেন বাচ্চার? যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে সেই দিন থেকে গণনা করে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখার চেষ্টা করবেন। অর্থাৎ বাচ্চার যেদিন সপ্তম দিন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল, নির্দেশনা হলো সপ্তম দিনের দিন নামকরণ করবেন। সমাজে প্রচলিত আছে 14 দিন, 21 দিন, জীবনে একবার কুরবানির ঈদের দিন গরু দিয়ে আকিকা করে দেওয়া হয়। মনে রাখার চেষ্টা করবেন, একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। মানবেন কোনটা? কথা বলতে হয়, মানবেন কোনটা? একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। আমি বিতর্কের দিকে যাচ্ছি না, আপনি মানবেন কোনটা, সুন্নাহ নাকি জায়েজ? প্রথমে আপনাকে মানতে হবে সুন্নাহ কোনটা। সুতরাং যে কথাগুলো বলতে চাই, বাচ্চারা যেদিন সপ্তম দিনের দিন নির্ধারিত হবে, মাসালা মনে রাখার চেষ্টা করবেন। সপ্তম দিন কিভাবে নির্ণয় করবেন? মুয়াজ্জিন সাহেব যদি মাগরিবের আজান দিয়ে দেয়, তার মানে সূর্যাস্ত হয়ে যায়, সূর্যাস্ত হয়ে গেলে দিন পরিবর্তন হয়ে যায় আরবিতে। সুতরাং যদি সূর্যাস্তের পরে বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওটা পরবর্তী দিন ধরতে হবে। যেমন আজকে আমরা জানি জুমাবার, কিন্তু অলরেডি শনিবার হয়ে গিয়েছে আরবি হিসেবে, বুঝতে পেরেছেন? এই জন্য সূর্যাস্তের পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চাকে পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে। যেদিন সপ্তম দিন নির্ধারিত হবে, সপ্তম দিনের দিন যদি ছেলে হয় 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন। গরু দিয়ে কখনো আকিকা চলবে না। সমাজে প্রচলিত আছে কুরবানির সময়, সমাজে প্রচলিত আছে কুরবানির সময় গরুর একটা ভাগের মধ্যে একটা আকিকার নাম দিয়ে দেয়। এগুলা শরীয়তের সাথে ফাইসলামি করা। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে সুন্নাহ অনুযায়ী যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো বাবা মার অন্যতম একটা দায়িত্ব। সুতরাং বাবা মাকে এই দায়িত্ব পালন করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। যদি আপনি আদর্শ সন্তান গঠন করতে চান, এখন সন্তান দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান যত বড় হয় সন্তানের তত ব্রেনের ধারণ ক্ষমতা বাড়তে থাকে। সন্তানের ব্রেনে, অর্থাৎ আপনি দুনিয়াতে যা কিছু করবেন সন্তান সেটা বুঝতে পারে এবং সেটা ধারণ করে রাখতে পারে। যত দিন চলে যায় আপনি আপনার সন্তানের সামনে অধিক হারে মিথ্যা বলেন। কেমনে মিথ্যা বলেন? দেখা যাচ্ছে আপনার 6 বছর বয়সের একটা বাচ্চাকে বাড়িতে পাওনাদার এসেছে, পাওনাদার আসলে আপনি 7 বছর 6 বছর বয়সের একটা বাচ্চাকে বললেন যে আব্বু তুমি বাহিরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। বলেন তো আপনি আপনার সন্তানকে কি শিখালেন? কথা বলেন না কেন, কি শিখালেন?
মিথ্যা বলা শিখালেন। তাহলে আপনি কি কখনো আপনার ছেলেকে বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলবা না? আপনি এটা বলতে পারবেন? আপনি বিশাল বড় ব্যবসা করেন, এখন আপনার ছেলেটা জানে যে আমার বাবা ঘুষখোর, আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি জীবনে ঘুষ খাবে না? আপনি বড় ব্যবসায়ী, আপনি সুদের লেনদেন করেন, এটা আপনার ছেলে জানে, আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি সুদের লেনদেন করবা না? আপনি কি এটা বলতে পারবেন? কখনো সম্ভব নয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে পাপ করবেন না, অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে গুনাহ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট একটা হাদিসের 4টা ব্যাখ্যা এসেছে, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো, যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তো ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না। কথা বুঝতে পেরেছেন? ছোটরা যদি কখনো অভিভাবককে লজ্জা না পায় তাহলে অভিভাবকরা যদি কখনো ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো অভিভাবককে লজ্জা পাবে না। কেন? যদি আপনি ছোটদের সামনে মিথ্যা বলেন তাহলে আপনি ছোটদের কখনো মিথ্যা বলা থেকে নিষেধ করতে পারবেন না। যদি আপনি ছোটদের সামনে সুদ খান তাহলে আপনি ছোটদের কখনো সুদ থেকে বিরত রাখতে পারবেন না। যদি আপনি ছোটদের সামনে ঘুষ খান তাহলে আপনি কখনো ছোটদের ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারবেন না। দেখা যাচ্ছে 7 বছর বয়সের একটা ছেলে, তার হাতে আপনি 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ওই ছেলেটা একদিন সিগারেট আনলো, 2 দিন সিগারেট আনলো, 3 দিনের দিন বলতেছে যে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। কি তাই না? কথা বলতে হবে, তাই না? এভাবে বাবা সন্তানকে সিগারেট খোর বানায়, এভাবে বাবা সন্তানকে মাদক দ্রব্য সেবনকারী বানায়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না, ছোটদের সামনে ভুল করবেন না। আপনি মুরব্বী মানুষ, আপনি তার দাদা, চায়ের দোকানে বসে দিন রাত 24 ঘন্টা সিনেমা দেখেন, তাহলে আপনার নাতি কি শিখবে? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারতেছেন? আপনি একজন দাদা, আপনি একজন অভিভাবক, আপনি একজন বাবা, আপনি কি করলেন? আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে টিভিটা ছেড়ে দিয়ে সিনেমা দেখতেছেন, নগ্ন নারীর দিকে তাকিয়ে আছেন, তাহলে আপনার সন্তান বা আপনার অধীনস্থ যারা আসে তারা কি শিখবে? তারাও সিনেমা দেখা শিখবে। আপনি অভিভাবক, আপনার অধীনস্থদের আপনি দেখা যাচ্ছে সেলুনে গিয়ে দাড়ি কাটা শিখাচ্ছেন, তাহলে আপনার অধীনস্থরা কি শিখবে? তারাও দাড়ি কাটা শিখবে। কি বাস্তবতা এটা না? বাস্তবতা এটা কি না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আজকের পর থেকে কখনো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করবেন না, অভিভাবকরা ছোটদের সামনে এমন কোনো পাপ করবেন না, এমন কোনো গুনাহ করবেন না যে পাপটা করার কারণে, যে গুনাহটা করার কারণে ছোটদের কাছে আপনার ইজ্জত না থাকে, ছোটদের কাছে আপনার কথার কোনো দাম না থাকে, ছোটদের কাছে আপনার কথার কোনো মূল্যায়ন না থাকে। আজকের পর থেকে কখনো ছোটদের সামনে এমন ধরনের পাপ করবেন না। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার ছোট্ট 7 বছর বয়সের একটা ছেলের সামনে আপনার স্ত্রীকে বেধড়ক পিটাচ্ছেন, আর আপনার স্ত্রী কথায় কথায় আপনার সাথে তর্ক করে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তাহলে আপনার ছেলেটা কি শিখলো? বিয়ের পরে স্ত্রীকে পিটাতে হবে। আর আপনার মেয়েটা কি শিখলো? বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে। এই জন্য মা বোনেরা যারা আছেন বা বাবা যারা আছেন, অভিভাবক শ্রেণীর যারা আছেন, যদি আপনারা সতর্ক হতে না পারেন, সাবধান হতে না পারেন, তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে, যার বাস্তব চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সন্তান যত বড় হবে, সন্তানের সামনে অভিভাবকরা কোনো প্রকার ছোট বড় যত পাপ আছে সব পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে, যেন আপনার সন্তান আপনার কোনো ভুল ধরতে না পারে, যেন সন্তান বাবার সামনে পাপ করতে ভয় পায়। কিন্তু আপনার নির্লজ্জতার কারণে, সমাজের অধঃপতনের কারণে, সমাজের জাহালতের কারণে, সমাজে ইজ্জত না থাকার কারণে আজকে কি হচ্ছে জানেন? আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই, ওই যে চায়ের দোকান থেকে 5 টাকা দিয়ে একটা সিগারেট নিয়ে একটা ছেলে কি করতেছে, সিগারেট গ্যাস লাইট দিয়ে ধরাচ্ছে, ধরানোর পরে তার পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, তার পাশে কোনো মুরব্বি দাঁড়িয়ে আছে, নাকি তার পাশে মসজিদের সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে, নাকি তার পাশে মসজিদের খতিব সাহেব দাঁড়িয়ে আছে, ও কাউকে তোয়াক্কা করে না, ও সিগারেট খায় আর ও চারটার দিকে ধোয়া ছেড়ে দেয়।
কেন এমনটা হচ্ছে? কেন যুব সমাজ অভিভাবকদের লজ্জা করে না, অভিভাবকদের ইজ্জত করে না, অভিভাবকদের সম্মান করে না? এর অন্যতম একটা কারণ হলো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করে। এর বাবা একে সিগারেট খোর বানিয়েছে, এর বাবা একে জর্দাখোর বানিয়েছে, এর বাবা একে মদখোর বানিয়েছে। এটা সমাজের বাস্তবতা। কতটা নির্লজ্জ হলে আজকে চাচা তার ভাতিজাকে সিগারেট ধরিয়ে দেয়, আর কতটা নির্লজ্জ হলে ভাতিজা চাচাকে সিগারেট ধরায় দেয়। সমাজের বাস্তব চিত্র এগুলা। দাদা নাতির কাছে সিগারেট বিক্রয় করে। মা বোনেরা যারা আছেন, সন্তানকে নিয়ে সতর্ক হতে হবে। আপনার সন্তান এই ভুলগুলা করতেছে, আপনারা ছাড় দেওয়ার কারণে আজকে যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, সতর্ক হতে হবে। আগামীর প্রজন্ম যারা আসতেছে তাদেরকে নিয়ে ভাবতে হবে, তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে, তারা যাতে করে অন্তত ইজ্জত করতে পারে, সম্মান করতে পারে। আমরা এতদিন দেখতাম মা বোনেরা যদি অন্তত একজন আলেম মানুষ আসে, ইমাম সাহেব আসে, খতিব সাহেব আসে, অন্তত মাথার কাপড়টা টেনে মুখের নিচে নিয়ে চলে আসতো। কিন্তু এখন সমাজ এতটাই নির্লজ্জের, এতটাই বেহায়াপনার, এতটাই জঘন্যর, একজন পুরুষকে দেখলে একজন নারী তার মাথার কাপড় উল্টা ফেলায় দেয়। কেন হচ্ছে এমনটা? কেন আজকে যুবকের অধঃপতন? কেন আজকে যুবতীদের অধঃপতন? এই অধঃপতনের অন্যতম একটা কারণ হলো বাবা তার সামনে তার মেয়েকে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ার পারমিশন দিয়েছে। তাই আজকে নির্লজ্জ সমাজ, বেহায়াপনার সমাজ। বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, ভাইয়ের সামনে বোন মাথার কাপড় ফেলে ঘুরে বেড়ায়। তো এই বোনেরা, এই মেয়েরা তারা বাবাকে ইজ্জত করবে কিভাবে? বাবাকে সম্মান করবে কিভাবে? ভাইকে মর্যাদা দিবে কিভাবে? তারা ভাইকে লজ্জা পায় না, তারা বাবাকে লজ্জা পায় না, তারা চাচাকে লজ্জা পায় না। আর যে নারী তার বাবাকে লজ্জা পায় না, যে নারী তার চাচাকে লজ্জা পায় না, যে নারী তার ভাইকে লজ্জা পায় না, সে নারী রাস্তার লোকে লজ্জা পায় না। আর এরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তারা খান্নাস টাইপের হয়। তারা ওই পুরা পরিবারটা তছনছ করে দেয়, পুরা পরিবারটা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত করে দেয়। আর কিছু কাপুরুষ যুবক আছে, এরা নতুন বিয়ে করে এরকম খান্নাস টাইপের স্ত্রীকে নিয়ে রাস্তায় মোটরসাইকেলে শোডাউন করে বেড়ায়, সেলফি তুলে ফেসবুকে আপলোড করে স্ত্রীকে দেশ ও জাতির সম্পদ বানিয়ে দিয়েছে। আজকে এ জাতিকে সতর্ক করবে কে? এ জাতিকে সাবধান করবে কে? আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। হে আহলে হাদিস সমাজ, মনে রাখার চেষ্টা করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। আহলে হাদিস সমাজ, আপনার আদর্শ দেখে মনে হবে আপনি আহলে হাদিস, কিন্তু দুঃখজনক হলো সত্য যে শুধু বুকে হাত বাঁধা, রফুলে আদাইন করা, জোরে আমিন বলার মধ্যে আপনি আহলে হাদিসের গোষ্ঠীকে সীমাবদ্ধ করেছেন। আপনার পরিবারে 100% পর্দা নাই, আপনার পরিবারে সুদের সরাসরি, আপনার পরিবারে ঘুষের সরাসরি। এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে পারবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত আপনি আপনার মেয়েকে 100% পর্দা করাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত আপনি আপনার ছেলেকে এই সিগারেটের নেশা, জর্দার নেশা, মাদকের নেশা থেকে বের করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। এমনিতেই চলতেছে। বাপ দাদার আমল থেকে একটা নাম পেয়েছে আহলে হাদিস। বাপ দাদারা রফলে আদায়ন করতো, বাপ দাদারা জোরে আমিন বলতো, বাপ দাদারা বুকে হাত বাঁধতো, বাপ দাদারা পায়ের সাথে পা মিলাতো, তাই আমিও পায়ের সাথে পা মিলাই, তাই আমিও জোরে আমিন বলি, তাই আমিও কি করি, বুকে হাত বাঁধি। কিন্তু একজন আহলে হাদিস হওয়ার যে শর্তগুলো আছে, এই শর্ত আজকে আমাদের মধ্যে দেখা যায় না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আদর্শ পরিবার গঠন করার জন্য আমাকে আপনাকে প্রথমে প্ল্যান করতে হবে, আমাকে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি যে পরিবারকে নিয়ে টার্গেট করতেছি, আমার পরিবার, আমার সমাজ, আমার স্ত্রীকে নিয়ে আমার চিন্তা কি, আমার নিজেকে নিয়ে আমার চিন্তা কি, আমার ছোটদের সামনে আমি কতটুকু পাপ করলাম, আমার ছোটদের সামনে আমার কতটুকু গায়রত আছে, ব্যক্তিত্ব আছে। মনে রাখার চেষ্টা করবেন একটা শব্দ, সেটা হলো গায়রত। যার গায়রত নাই সে কখনো সন্তানকে মানুষ করতে পারবে না। আর যার গায়রত আছে, যে বাবা ব্যক্তিত্ব সম্পন্ন বাবা, ওই বাবার সামনে একজন সন্তান সিগারেট খেতে ভয় পাবে। যে বাবার ব্যক্তিত্ব আছে, ওই বাবার সামনে একজন সন্তান দাড়ি কাটতে ভয় পাবে।
যে বাবার ব্যক্তিত্ব আছে ওই বাবার সামনে তার মেয়ে গেঞ্জি গায়ে ঘুরতে ভয় পাবে, যে বাবার ব্যক্তিত্ব আছে ওই বাবার সামনে তার সন্তান মাদক দ্রব্যের সাথে জড়িত থাকাকে ভয় পাবে। কিন্তু যে বাবার ব্যক্তিত্ব নাই ওই বাবার সামনে মেয়েটা একটা ছেলেকে নিয়ে এসে বলবে এটা আমার ছেলে বন্ধু, আর ছেলেটা একটা মেয়েকে নিয়ে এসে বলবে এটা আমার মেয়ে বন্ধু। কি তাই না? সমাজের বাস্তবতা নেয় এগুলা। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ দেশ গঠনের জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মাকে প্ল্যান করতে হবে আর গায়রতের সাথে এগিয়ে যেতে হবে। যদি বাবা মার গায়রত না থাকে তাহলে বাবা মা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। সন্তানকে ডানে যেতে বলবেন ও বামে যাবে, সন্তানকে বামে যেতে বলবেন ও ডানে যাবে। ও আপনার কথা শুনবে না, ও আপনাকে ইজ্জত করবে না, ও আপনাকে সম্মান করবে না, ও আপনাকে মূল্যায়ন করবে না। যার বাস্তব চিত্র আজকে আমরা আমাদের সমাজগুলোতে দেখতে পাচ্ছি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তান যত বড় হবে, মূল কথা হলো অভিভাবকরা কখনো সন্তানের সামনে বা ছোটদের সামনে কখনো পাপ করবেন না, গুনাহ করবেন না, অন্যায় করবেন না। যদি করেন তাহলে তারা কিন্তু আপনাকে ইজ্জত করবে না, তারা কিন্তু আপনাকে মর্যাদা দিবে না, তারা কিন্তু আপনাকে সম্মান করবে না। এই জন্য এরপরে আসেন, দিন যায় রাত্রি যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যত বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়সে সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে সন্তানকে প্রয়োজনে প্রহার করো এবং 10 বছর বয়সে সন্তানের বিছানাগুলোকে পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজে 7 বছর বয়সের পরে একটা বাচ্চাকে যদি মসজিদে নিয়ে আসে, এই মসজিদে নিয়ে আসার পরে বাচ্চা যদি একটু কথা বলেছে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা কথা বলতে হবে, আছে কিনা? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আপনাকে কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের নাতি হাসান হুসেন রাসূলের ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের চাইতে পরহেজগার হয়ে গিয়েছেন, আপনি রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, আপনি রাসূলের চাইতে তাকওয়াশীল হয়ে গিয়েছেন। আমার কথা বুঝেন নাই? আপনি চলে যান মসজিদে নববীতে, যাতে করে বাচ্চারা নামাজে আসে, এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আপনি আজকে কি করলেন? বাচ্চা একটু কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন ফতোয়া পেয়েছেন কোথায় আপনি যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করা? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? এজন্যই তো ওলামায়ে কেরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। এই জন্য আদর্শ পরিবার গঠনের যতগুলি সিস্টেম আছে, পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হলো সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। সন্তানকে যদি আপনি নামাজের শিক্ষা না দেন, সন্তানকে যদি আপনি সালাতের শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান আল্লাহকে চিনবে না, ওই সন্তান আল্লাহর সাথে কথা বলা শিখবে না। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে সালাতের শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে বলেছেন না, এই হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে। উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল থাকে, যে সেলগুলো সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, যত তার বয়স বাড়তে থাকে এই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না, সেল নষ্ট হয়ে যায়। যেমন মুরব্বীরা যারা আছেন, ছোটবেলায় একটা আয়াত মুখস্থ করতে আপনার 1 মিনিট সময় লাগতো, কিন্তু এখন একটা আয়াত মুখস্থ করতে 5 দিনও সময় লাগে, আপনি মুখস্থ করতে পারেন না। কেন? এই সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, এই সেল মরে গিয়েছে। এই জন্য 7 বছর বয়সে সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না। সব বাচ্চাকে মসজিদের এক কর্নারে দিয়ে দিলে তারা তো কথা বলবেই। কি করতে হবে? বড়দের মাঝে মাঝে বাচ্চাদেরকে ঢুকিয়ে নেবেন, যাতে করে তারা কথা বলার সুযোগ না পায়, যাতে করে তারা নামাজে অভ্যস্ত হয়, যাতে করে তারা সালাতে অভ্যস্ত হয়। একজন বাবা কতটা হতভাগা দেখেন,
কতটা হতভাগা দেখেন। একজন বাবা সন্তান যদি গোল্ডেন প্লাস না পায় তাহলে বাবা অনেক লজ্জা পায়, অনেক শরম পায়, অনেক হায়া পায় বাবার। তার মানে বাবার অনেক শরম কাজ করে, বাবা অনেক লজ্জা পায়। কেন লজ্জা পায়? সন্তান গোল্ডেন প্লাস পায়নি তাই। আরে দুনিয়াতে সন্তান ভালো রেজাল্ট করে নাই তাই আপনার এত কষ্ট, এত ব্যথা। যদি আপনার সন্তান আখিরাতে ভালো রেজাল্ট না করে সেদিন আপনার কি হবে? সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, কিন্তু সন্তান ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না। সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, সন্তান দাড়ি কাটলে আপনার লজ্জা লাগে না। সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, সন্তান সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না। সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে। মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার কত ছেলে বন্ধু আছে, তবুও আপনার লজ্জা লাগে না। আসলেই কি আপনার লজ্জা আছে? আমার কথা বুঝতে পেরেছেন? আসলেই কি আপনার লজ্জা আছে? সন্তান দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার শরম লাগে, কিন্তু সন্তান যদি আখিরাতে রেজাল্ট ভালো না করে তো আপনার আখিরাতে কি হবে? সেদিন আপনি বলবেন অকাল আল ইনসানু মা লাহা। মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি দুনিয়াতে কেন এই ভুলগুলা করেছিলাম, দুনিয়াতে কেন আমি অপরাধগুলোর সাথে জড়িয়েছিলাম, দুনিয়াতে কেন আমি নিজে সৎ পথে যাই নাই, আমার অধীনস্থদের আমি সৎ পথে নিয়ে যাই নাই। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে নিয়ে বাবা মার এমন টার্গেট থাকতে হবে যে আমার সন্তানের কারণে আমি দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমার সন্তানের মাধ্যমে আমি আখিরাতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আরে মনে রাখার চেষ্টা করবেন, এতক্ষণ পর্যন্ত বললাম সন্তান দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, বাবা মাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করবে, বাবা মাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু এর বাহিরেও কিছু উজ্জ্বল নক্ষত্র আছে, এর বাহিরেও কিছু মহান মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে একটা হাফেজ সন্তানকে বলা হবে, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর ওর সম্মান বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন বলবে, আল্লাহ, আমার যে অভিভাবক, আমি যার অধীনস্থ ছিলাম, আমাকে যে আজকে হাফেজ বানিয়েছে, এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, আল্লাহ, আজকে আমি তাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, কিয়ামতের মাঠে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে দেখবে তার বাবা দিক বিদিক ছোটাছুটি করছে, মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে দেখবে তার মা দিক বিদিক ছোটাছুটি করছে, কারোর হাঁটু বরাবর, কারোর কোমর বরাবর, সে যেদিন দেখবে তার মাথার নিকটবর্তী হয়েছে সূর্য, সে তখন কি করবে? সে তখন দেখবে আজকে তো আমি কিয়ামত দিবসে চলে এসেছি। সে তখন দেখবে তার পুরা শরীর ঘেমে, তার পা একেবারে টাকুনু বরাবর, কোমর বরাবর, হাঁটু বরাবর, কানের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সূর্যটা নিকটবর্তী হয়েছে, সবাই দিক বিদিক ছোটাছুটি করছে। কিন্তু এর মাঝেও সে দেখবে ওই যে দূরে একজন পুরুষ এবং একজন নারী, তারা পোশাক পরিহিত অবস্থায় আছে আর তাদের মাথায় একটা নূরের মুকুট পরানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তারা ফেরেশতা মণ্ডলীর কাছে জিজ্ঞাসা করবে, এরা কারা? সবাই দেখি দৌড়াদৌড়ি করে, সবাই দেখি নফসি নফসি করে, কিন্তু এরা কারা? এদের কেন এমন মর্যাদা দেওয়া হলো, এদের কেন এমন ইজ্জত করা হলো, এদের কেন পোশাক পরানো হলো, এদের মাথায় কেন নূরের মুকুট পরানো হলো? তখন ফেরেশতারা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষ্যটা কত চমৎকার। তারা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুতরাং আকাঙ্ক্ষা থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে, আগ্রহ থাকা লাগবে যে আমি আমার সন্তানকে দুনিয়াতে কোন পর্যায়ে দেখতে চাই, আমি আমার সন্তানকে আখিরাতে কোন পর্যায়ে দেখতে চাই। যদি আপনার টার্গেট না থাকে তাহলে আপনি জুমার দিন দেখা যাচ্ছে আজানের আগে মসজিদে যাবেন, কিন্তু আপনার ছেলে যাবে নামাজ শুরু হলে। কি সমাজের বাস্তবতা না এগুলা? তার মানে আপনি যাবেন আজানের আগে, কিন্তু আপনার ছেলেকে গাইড না করার কারণে আপনার ছেলে কখন যাবে? নামাজ শুরু হলে। কেন? তার তো গাইড করার লোক নাই। কেন? তাকে তো দাওয়াত দেওয়ার মতো কেউ নাই। এই জন্য মা বোনেরা যারা আছেন, মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে। আপনার মেয়েটাকে আদর্শ পরিবার গঠনের জন্য ছোট্ট বাল্য অবস্থায় তৈরি করতে হবে। একটা আদর্শ মায়ের কাছ থেকে একটা আদর্শ মেয়ে তৈরি হতে পারে। আর একটা আদর্শ মেয়ে যদি একটা উত্তম পরিবারে পাত্রস্থ করা যায়, তাহলে ওই মেয়েটা যে পরিবারে
পরিবারে যাবে, ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, ওই পরিবারটা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুগন্ধি, যেটাকে বলা হয় জান্নাতি সুঘ্রাণ। ওই নারীটা ওই পরিবারে এই জান্নাতি সুঘ্রাণ ছড়াবে। তার একটা গায়রোধ থাকবে, তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের কাছে দেবর ভাসুর এসে কথা বলতে পারবে না। তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের সামনে ছেলের বন্ধুরা এসে আড্ডা পেটাতে পারবে না। তার একটা ব্যক্তিত্ব থাকবে, যে ব্যক্তিত্বের সামনে সমাজের বখাটে ছেলেরা তার কাছে গিয়ে ভাবি ভাবি করতে পারবে না। কিন্তু যদি ব্যক্তিত্ব না থাকে, তাহলে সমাজ জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। সুতরাং যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এ সমাজ পরিবর্তনের জন্য, উত্তম পরিবার গঠনের জন্য আপনাকে এমন একটা স্ত্রী বাছাই করতে হবে, যে স্ত্রী আপনার পরিবারে কস্তুরী অপেক্ষা সৌরভময় হবে, যে স্ত্রী আপনার পরিবারে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হবে। এমন একটা মা হতে হবে, শাশুড়ি হতে হবে আপনার, যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে যে বৌমাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, ওই বৌমার পুরা পর্দার দায়িত্ব আপনার। অর্থাৎ বৌমাকে পর্দায় রাখার দায়িত্ব যেমন স্বামীর, তেমন শাশুড়িরও। কিন্তু শাশুড়ি যদি বলে ছেলে বাড়িতে আসার পরে যে তোর বউ আমার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি, এ কথা বলার পরে আপনি আবার বউকে পিটালেন, কে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের ভাত বেড়ে খাওয়াবে, তাই? আমার কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের সাথে খোশ গল্প করবে, তাই? আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে খোশ গল্প করবে, তাই? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, এই আদর্শ পরিবার গঠনের জন্য এই ধাপে ধাপে পর্যায়ক্রমে আদর্শ সন্তানের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি আদর্শ স্ত্রী বাছাই করতে ব্যর্থ হন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। এই জন্য এটা এখন থেকে টার্গেট রাখতে হবে আমাদের, যে আমার একটা সতী এবং সাধবী স্ত্রী হবে, যে সতী এবং সাধবী স্ত্রীর মাধ্যমে আমার পরিবারে যতগুলি সন্তান আসবে, সব সন্তান হবে আদর্শিত, সব সন্তান হবে নেককার, সব সন্তান হবে পরহেজগার, যাতে করে সন্তানেরা মায়ের কাছে গায়রত শিখে, সন্তানেরা বাবার কাছে ব্যক্তিত্ব শিখে। কিন্তু সন্তানেরা যদি বাবা মায়ের কাছে ব্যক্তিত্ব না শিখে, তাহলে কিন্তু তারা বাবা মাকে ইজ্জত করবে না, সমাজের মানুষকে ইজ্জত করবে না। এই জন্য আদর্শ পরিবার গঠন করার জন্য বাবা মাকে গায়রত সম্পন্ন হতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তান যত বড় হবে, সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে, সিরাতের শিক্ষা দিতে হবে, অর্থাৎ নবীদের জীবনী জানাতে হবে। যদি আপনি আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান শিখবে হলো খেলোয়াড়ের জীবনী, আপনার সন্তান শিখবে অমুক গায়কের জীবনী, আপনার সন্তান শিখবে অমুক গায়িকার জীবনী। আর এই গায়ক গায়িকাকে দেখতে 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 আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, তারা ওই নাটকের মতো করে পরিবার সাজাতে চায়। যেমন নাটকের মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন, সিনেমার মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন। আরে এগুলা তো তৈরি করা, একজন নির্দেশ দেয়, লেখা থাকে, সেই অনুযায়ী অভিনয় করে। অভিনয় আর বাস্তব জীবন এক নয়। কিন্তু যে পরিবারের সদস্যরা যত বেশি সিনেমা দেখে, সেই পরিবারের সদস্যদের পরিবারে তত সুখ থাকে না। যে পরিবারের সদস্যরা যত বেশি সিনেমা বা নাটক দেখে, অর্থাৎ এগুলা তো সাজানো নাটক, এগুলা তো নাটকই। আর নাটকের মতো করে যদি কেউ পরিবার সাজাতে চায়, তাহলে ওই পরিবার কখনো সুখের হবে না। কেন? ওগুলা তো বাস্তব জীবন নয়, ওগুলা হলো সাজানো নাটক। এই সাজানো নাটকগুলো যখন আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইবেন বা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চাইবেন, তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। আপনার স্ত্রী আপনার মন মতো চলবে না, বা আপনিও মা বোনেরা যারা আছেন তারাও স্বামীকে মন মতো পাবে না। আরে বাস্তবতা আর নাটক তো এক নয়, বাস্তবতা আর নাটক হলো আলাদা জিনিস।
কিন্তু অধিক পরিবারে আজকে এই ডিশ লাইন গুলার বিল কে দেয়? স্বামী দেয়। টিভি কার টাকায় ক্রয় করা? স্বামীর টাকায় ক্রয় করা। এই টিভিতে যে সিনেমাগুলা দেখা হয় কার অনুমতিতে দেখা হয়? স্বামীও বসে বসে দেখে, ছেলেও বসে বসে দেখে, স্ত্রীও বসে বসে দেখে, বাবাও বসে বসে দেখে, মাও বসে বসে দেখে। তার মানে পরিবারের সবাই একসাথে বসে জেনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বেড়ে যাবে মানে কি? শুধু শারীরিক জেনা বাড়বে? অসম্ভব, হতে পারে না। শারীরিক জেনার পাশাপাশি চোখের জেনা বাড়বে, হাতের জেনা বাড়বে, পায়ের জেনা বাড়বে, অন্তরের জেনা বাড়বে। সুতরাং মনে রাখা চেষ্টা করতে হবে, এই অন্তরের জেনা করার সুযোগ আপনি বাবা করে দিয়েছেন, আপনি অভিভাবক করে দিয়েছেন। আপনার পরিবার আদর্শিত হবে না, অসম্ভব, হতে পারে না। যদি আপনি আদর্শিত পরিবার গড়তে চান তাহলে আজকেই বাড়ি থেকে সিনেমা সরাতে হবে, আজকেই বাড়ি থেকে গান সরাতে হবে, আজকেই বাড়ি থেকে নাটক সরাতে হবে, আজকেই বাড়ি থেকে বাদ্যযন্ত্র সরাতে হবে। কিন্তু এমন অনেক হতভাগা বাবা আছে যাদের বাড়িতে সিনেমা হল আছে, এরা আবার সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য। কি আছে কিনা? এমন অনেক হতভাগা বাবা মা আছে যারা সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আজকে এখান থেকে যাওয়ার পরে আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান তাহলে আপনার পরিবার থেকে এই সিনেমার বাক্স সরাতে হবে, আপনার পরিবার থেকে এই গানের মন্ত্র সরাতে হবে, আপনার পরিবার থেকে এই জেনার সিস্টেম বন্ধ করতে হবে। এখন তো ইসলামিক টিভিও নাই, এখন তো পিস টিভিও নাই যে আপনার মেয়ে বা আপনার ছেলে ইসলামিক কোনো কিছু দেখবে। ও দিন রাত 24 ঘন্টা সিনেমা দেখে, স্টার জালসা জি বাংলার নগ্ন সিরিয়াল গুলা দেখে, এগুলা দেখে তার পরিবার সাজাতে চায়। এই জন্য পরিবারে আজকে তালাক আর তালাক, সমাজে আজকে তালাক আর তালাক, তালাকের সরাসরি সমাজে এত বেশি কেন হচ্ছে? এই পরিবারে সুখ নাই তাই। আর সুখ কেন নাই? তারা সিনেমার স্টাইলে পরিবার সাজাতে চায়। এই জন্য আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য এই পরিবার থেকে সিনেমার বক্স বন্ধ করতে হবে, সিনেমার সিস্টেম বন্ধ করতে হবে। যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। এখন আসুন, আপনার সন্তান একটু বড় হলো, সন্তান বড় হচ্ছে, সে খাওয়া দাওয়া করে না, আপনি কি করতেছেন? সন্তানের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছেন। আপনার ছেলেটা টিকটক, আপনার ছেলেটা ইনস্টাগ্রাম, আপনার মেয়েটা ইউটিউবে রিলস ভিডিও দেখার মাধ্যমে সে ছোট্ট বাল্য অবস্থায় চোখের জেনায় লিপ্ত হচ্ছে, ছোট্ট বাল্য অবস্থায় সে জেনার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে, সে নগ্ন নারীর দিকে তাকাচ্ছে, সে একটা খারাপ মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতেছে। আর আপনার বাচ্চা কান্নাকাটি করলে আপনি মোবাইলটা হাতে দিয়ে গেমস খেলার জন্য সহযোগিতা করেন। মনে রাখার চেষ্টা করবেন, আমেরিকার গবেষণা অনুযায়ী প্রতি 100 জন বাচ্চার মধ্যে শতকরা 75 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ব্রেনের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? হওয়ার অন্যতম কারণ তারা এই ডিভাইসের প্রতি আসক্ত। আরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা দেখা যাচ্ছে শতকরা 45 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না, তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না, তাদের চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? তারা এই ডিভাইসে আসক্ত হয়ে সমাজের আজকে কীট পতঙ্গে তৈরি হচ্ছে। আর আজকে যুবক ভাইয়েরা যত বড় হচ্ছে তত ফ্রি ফায়ার, পাবজির নেশায় তারা আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সুতরাং এই জাহেলি পরিবেশ থেকে ফিরে আসার জন্য আদর্শ পরিবার গঠন করার কোনো বিকল্প পথঘাট নাই। আর আদর্শ পরিবার গঠন করার জন্য সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে, সন্তানকে রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে, সন্তানকে আল্লাহ ওয়ালাদের আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু